2017 ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যস্ত বছর বাংলাদেশের ইতিহাসের সেরা সাফল্য ঘরে তুলতে কোমর বেঁধে নেমেছে বিসিবি। টিম ম্যানেজমেন্টকে আরো বড় করার পরিকল্পনা চলছে। বিসিবি নাকি দ্রুত নিয়োগ দেবে স্পিন কোচ আর নতুন ফিজিওর। শামসুল আরিফিনের রিপোর্ট। 2017 শুরু হওয়ার আগে শুরু হবে টাইগারদের ব্যস্ততা। জানুয়ারিতে নিউজিল্যান্ড ট্যুর, ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচ ভারতে, মার্চে শ্রীলঙ্কায় টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ, মে মাসে আয়ারল্যান্ডে ট্রাই নেশন, জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে, জুলাইতে পাকিস্তানের সাথে হওয়ার কথা হোম সিরিজ, সেপ্টেম্বরে আছে দক্ষিণ আফ্রিকা সফর, অক্টোবরে অস্ট্রেলিয়া কথা দিয়েছে 2টা টেস্ট খেলতে আসবে ঢাকায়। লম্বা ক্রিকেট পথ পাড়ি দিতে বর্তমানদের শক্ত বাঁধনে বেঁধে রেখে টিম ম্যানেজমেন্টে নতুন 2-1জনকে যুক্ত করতে চায় বিসিবি। টিম ম্যানেজমেন্টে সে ধরনের কোনো পরিবর্তনের স্কোপ খুব কম, লিমিটেড। তার বাইরেও আমরা যেটা করব, আমরা হয়তো স্পিন বোলিং এর জন্য একটা চিন্তা ভাবনা করছি, হয়তো একজন স্পিন বোলিং কোচ দেখা যেতে পারে। নাম জানা যায়নি, তবে বিসিবি সূত্র বলছে ইংল্যান্ড থেকে আসবে অভিজ্ঞ ফিজিও। স্পিন কোচদের সংক্ষিপ্ত তালিকা করে নাকি এগোচ্ছে বিসিবি। ন্যাশনাল টিম এবং হাই পারফরম্যান্স এই টিমের জন্য বেশ কিছু আন্তর্জাতিক এমপ্লয়মেন্টের প্রয়োজন রয়েছে। সে ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পূর্ণাঙ্গভাবে কাজ করছে। এটা আপনারা জেনে রাখবেন যে বিসিবি কোনোভাবেই কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না, এবং যেখানেই যে পরিমাণ দক্ষ ম্যানেজমেন্ট দরকার বা টিম ম্যানেজমেন্ট দরকার সে ব্যাপারে সর্বদাই ন্যস্ত থাকবে। ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিং এর 5-এর মধ্যে বাংলাদেশকে দেখতে চায় বিসিবি। টেস্ট আর টি-20তে লক্ষ্য নাকি সেরা দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াই করা। শামসুল আরিফিন, 71। সামনের এশিয়া কাপকে খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নারী ক্রিকেটাররা। সে লক্ষ্যে প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন তারা। টাইগার্সের দলপতি রুমানা বলছেন থাইল্যান্ডের পরিবেশে মানিয়ে নিতে তাদের কষ্ট হবে না। আর কোচ ক্যাপেলের লক্ষ্য আসলে প্রতিটা ম্যাচে। বিস্তারিত দেব চৌধুরীর কাছে। প্র্যাকটিসে আপাতত 19 জন। দিন দুয়েকের মধ্যে চূড়ান্ত হবে এশিয়া কাপের ফাইনাল 15। নতুন কোচ, নতুন অধিনায়ক, 2 নতুনের মাঝে বাকি প্রায় সবই পুরনো। ব্যাটিং দুশ্চিন্তা আগেরই মতো, ফিল্ডিং নিয়ে হয়েছে সবচেয়ে বেশি ঘষা মাজা। টাইগ্রেসদের মূল শক্তি স্পিন অ্যাটাকটাও আরো নিখুঁত করে সাজানো হচ্ছে। টি-20তে বাংলাদেশের সেরা স্কোর 117। এটাকে 150 পর্যন্ত নিয়ে যেতে চাই। প্র্যাকটিস ম্যাচে মেয়েরা 146 পর্যন্ত করেছে। ওদের বড় শট খেলা শিখিয়েছি, ঝুঁকি নিতে বলেছি। প্রতিদিনই ওরা উন্নতি করছে। টুর্নামেন্টে এভাবে একটু একটু করে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। মেয়েদের মধ্যে পরিস্থিতি সামলানোর সাহস তৈরি হয়েছে। style of cricket, playing with a lot more freedom. ওস্তাদ শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, ওরা কতটুকু নিতে পারছে। টি-20 ক্রিকেটের চ্যালেঞ্জটা এমনিতেই একটু কঠিন, সেটা নিতে প্রস্তুত তো নতুন ক্যাপ্টেন। এই প্রথম আমরা ফিল করতেছি যে আমাদের 3টা ডিপার্টমেন্টে সমান তালে এগোচ্ছে। আমাদের আগে জানতাম যে আমাদের বোলিং সাইডটা বেশি স্ট্রং ছিল, ফিল্ডিং সাইডটা স্ট্রং ছিল, কিন্তু এবার আমি খুবই আশাবাদী আমাদের ব্যাটিং সাইডটা নিয়ে। আমাদের ব্যাটিং সাইডটা বোলিং সাইডের থেকে অনেক ইমপ্রুভ করছে। প্রথম পর্বে 5টা ম্যাচ খেলবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের সেরা 2 দল খেলবে ফাইনাল। এশিয়া কাপ মিশনে 24 নভেম্বর থাইল্যান্ড যাবে টাইগ্রেসরা। দেব চৌধুরী, 71। ফুটবল ডেভেলপমেন্টে 10 ডিসেম্বর 3 বছরের ক্যালেন্ডার প্রকাশ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওই লক্ষ্যে কাজ করছেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। তবে মাসিক 12 লাখ টাকায় নিয়োগ পাওয়া ওই পল স্মলির কাজের ধরন আর স্পেশালিটি নিয়ে প্রশ্ন উঠেছে ডেভেলপমেন্ট কমিটিতে। তার সাফ বলছেন বাজেটের 80% টাকা তৃণমূল ফুটবলে ব্যবহার করলেই সাফল্যের মুখ দেখতে পারে বাফুফের 3 বছরের পরিকল্পনা। উপলব্ধি রিপোর্ট। ফিফা এএফসি প্রেসক্রিপশনেই মাসিক 12 লাখ টাকা বেতনে বিদেশি টেকনিক্যাল ডাইরেক্টর নিয়োগ দিয়েছে বাফুফে। নয়া টিডির নাম পল স্মলি। তার কাঁধে আছে স্ট্র্যাটেজিক ডিরেক্টরের তকমাও। পল স্মলির বড় অ্যাসাইনমেন্ট বাফুফের আগামী 3 বছরের ক্যালেন্ডার বানানো, বাফুফেকে উচ্চবিলাসী স্বপ্ন দেখানো। টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টরের দায়িত্ব পাওয়ার পরপরই কাজে ঝাঁপিয়ে পড়েছেন পল স্মলি। যেখানেই যাচ্ছেন সেখানেই দেখাচ্ছেন নিজের কার্যক্রম। চূড়ান্ত উপস্থাপনটা করবেন 10 ডিসেম্বর। তবে ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে পল স্মলি কাজ করলেও তার কার্যক্রমে বড় আপত্তি আছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটিতেই। এখানে একজন বিদেশি ভদ্রলোক এসেছেন, ওনাকে আমি প্রায় দেখছি এই ক্যালেন্ডার তৈরি করছে, দৌড়চাপ দেখছি, প্লাস মাঝে মাঝে দেখছি যে উনি কোচদের নিয়েও কাজ করছেন। আসলে উনি কোনটাতে স্পেশালিটি আছে ওনার, সেই বিষয়টা এখনো আমি ব্যক্তিগতভাবে এখনো বুঝে উঠতে পারছি না।
টেকনিক্যাল ডাইরেক্টর ইজ ডিফারেন্ট, স্ট্র্যাটেজিক ডাইরেক্টর ইজ ডিফারেন্ট। এখন দেখছি সে সব কাজগুলি করছে, হয়তো বা কিছুদিন পরে বোঝা যাবে যে আসলে কোনটাতে স্পেশালিস্ট। বাফুফের 3 বছরের ক্যালেন্ডার নিয়ে কত আলোচনা, কি আছে ওই ক্যালেন্ডারে? জানা গেছে বছরব্যাপী হওয়া লিগ টুর্নামেন্টগুলো হবে সময় মতো, সময় বদলাবে না কারো অনুরোধে। নিয়মিত হবে মেয়েদের সব খেলা, রেফারি আর কোচদের নানা কোর্স। ক্যালেন্ডারে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জেলা আর তৃণমূল পর্যায়ের লিগ টুর্নামেন্টগুলো। 3 বছর সব ঠিকঠাক চালাতে বাফুফের দরকার 100 কোটি টাকা। যে ক্যালেন্ডারই করেন আর যাই করেন 80% টাকা খরচ করবেন তৃণমূলে, 20% করবেন অন্য জায়গায়। দরকার হলে সব কিছু ইয়ে করবেন, স্কুইজ করবেন, সম্প্রসারণ বন্ধ করেন, দরকার হলে আরো কাটল করেন, অন্যান্য প্রশাসনিক ব্যয় কাটল করেন। 3 বছরের ক্যালেন্ডার ঘোষণা করবে বাফুফে, সবাই বলছে দারুণ উদ্যোগ। একই সঙ্গে শঙ্কা, ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী খেলাগুলো ঠিকঠাক মাঠে গড়াবে তো? উপল নন্দী, 71, ঢাকা। ফুটবলের দুর্দিনের বিপরীতে ধারাবাহিকভাবে সুদিন দেখিয়েছে বাংলার মেয়েরা। এবার দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শীর্ষত্বের মঞ্চ সাউথ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রমাণ করার পালা। বড় বাধা পেরোনোর চ্যালেঞ্জ আছে গ্রুপ পর্বেই। স্বপ্ন আর বাস্তবতার ফারাক মিটিয়ে হেড কোচ ছোটনের বড় কিছু করার আশা। তার কথা শুনেছেন মাহাদি হাসান। সামগ্রিকভাবে ফুটবল নিয়ে চারপাশে হতাশার গল্প। কেবল নারী ফুটবলই ব্যতিক্রম। তেমন কোনো সুযোগ সুবিধা ছাড়াই আন্তর্জাতিক মঞ্চে লাল সবুজের পতাকা উড়িয়েছে বাংলার মেয়েরা। ওদের নতুন মিশন সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ বিতে এবার বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ ভারত। র্যাঙ্কিংয়ে স্বাগতিকদের অবস্থান 57, বাংলাদেশের 121। ইন্ডিয়া তো অনেক দিন যাবত তারা খেলে, আমরা এখন 14-এ তাদের সাথে সমান সমান কম্পিট করতেছি, 16-এও মোটামুটি কাছে, কিন্তু ন্যাশনাল টিম অনেক পার্থক্য। ভারতের সাথে লড়াইয়ের আগে আফগানিস্তান পরীক্ষা শেষ দেখায় ওদের জালে 6 গোল দিয়েছিল বাংলার মেয়েরা। তবে ওই আফগান বদলে গেছে। আফগানিস্তানও অনেক শক্তিশালী টিম, কারণ তাদের বেশিরভাগ প্লেয়ারগুলো আসলে দেখা যায় জার্মান ভিত্তিক, তাদের ওইখানেই তারা লেখাপড়া করে বা ওইখান থেকে আসে। সাফ ফুটবলকে সামনে রেখে ক্যাম্প করছে 34 ফুটবলার, যাদের মধ্যে 28 জনই অনূর্ধ্ব 16 দলের। ওদের নিয়েই হেভিওয়েট 2 অপোনেন্টকে আটকে দেওয়ার আশায় হেড কোচ। 3টা টুর্নামেন্টে আমরা ভালো করেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি, এবং তারা প্রশিক্ষণের মধ্যে আছে এবং আমাদের সিনিয়ররাও এসে যোগ দিয়েছে। আমি আশা করি যে আমরা চেষ্টা করব যে সেমিফাইনালেও। 26 ডিসেম্বর ভারতের শিলিগুড়িতে শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে 3 বার সেমিফাইনালের মঞ্চেই স্বপ্ন ভেঙেছিল অমরা সৈন্যদের। শিরোপা জিততে আগামীর মেয়েরা মিশন শুরু করবে 29 তারিখ। মাহাদি হাসান, 71, ঢাকা।